হাই, আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমার হয়তো পয়লা বৈশাখের আগেই আপলোড করা উচিত ছিল, বাট ওই লাস্ট কিছুদিন ধরে আমি কিছু কাজ নিয়ে এতটা পরিমাণ ঘেটেছিলাম, এত মেসড আপ হয়েছিলাম, যেই কারণে আমার এই ভিডিওটা আপলোড করা হয়নি। তাই জন্য আজকে ভাবলাম যে নববর্ষে কি কি কিনেছি সেগুলো নিয়ে ছোট্ট একটা ভিডিও আপলোড করি। প্রথমেই বলি, আমার শর্টসটা যারা লাস্ট যে শর্টসটা আমি পোস্ট করেছি যারা দেখেছো তারা হয়তো দেখে থাকবে। এই জামাটা আমি কিন্তু এম বাজার থেকে দেখছিলাম যে আমার এটা ভালো লাগছিল। এটার দাম নিয়েছিল 300, হ্যাঁ 299, 300 টাকার আশেপাশে ছিল। 299 বা 350 অ্যারাউন্ড ছিল, এর মধ্যেই ছিল। সম্ভবত 300 টাকাই নিয়েছিল জামাটা। ভীষণ ভালো, কুর্তিটা একদম কটনের আর কোয়ালিটি খুবই ভালো। এটা ছাড়াও আমি আরও দোকানে বেশ কয়েকটা জামা দেখেছিলাম, তার মধ্যে ব্লু কালারের একটা টু পিস দেখেছিলাম। ওই টু পিসটা আমার সামাও মনে হচ্ছিল আমাকে খুব একটা ভালো লাগছে না। ফটোতে পরে অবশ্য মনে হলো যে না, ওটা ভালো লাগছিল, বাট আমার সামনাসামনি রেখে আমাকে খুব একটা ভালো লাগছিল বলে মনে হচ্ছিল না, তাই আমি ওটা নিইনি। আর হচ্ছে দুটো আমি শার্ট ট্রাই করেছিলাম, তার মধ্যে একটা ছিল পিঙ্ক শার্টটা। এই পিঙ্ক শার্টটাই আমি নিয়েছি। আর যে এই যে একটা পিঙ্ক শার্ট নিয়েছি, পিঙ্ক শার্টটার এখানটা একটা আছে হচ্ছে টপ আছে নুডলস ট্রাপের ওপরে, আর এখানে আছে হচ্ছে তার উপরে একটা স্ট্রাপ। এটা নেওয়ার মেইন কারণ হচ্ছে এই যে ট্রাকটা, এটা আমি অনেক জামার সাথে পরতে পারবো, লাইক অনেক স্লিভলেসের সাথে এটাকে ট্রাই করতে পারবো। আর এই ভিতরে টপটাও সেম আমি অন্য কোনো জামার সাথেও পরতে পারি পেয়ার আপ করে, তাই আমি এটাও নিয়েছি। বাট আরেকটা আমি ওখানে দেখছিলাম ব্লু কালারের একটা শার্ট, কিন্তু ব্লু কালারের শার্টটায় সামহাও আমার ফিটিংসটা একদম ভালো লাগেনি ওই জামাটার। এই চেস্ট এরিয়াতে খুব টাইট লাগছিল, আমার ভালো প্রপার ফিটিংস আসছিল না ওটা, ওই জন্য জামাটা একটু টাইট হয়ে যাচ্ছিল, তাই জন্য ব্লু কালারের জামাটা নিইনি। তো আমি আমার জন্য ফার্স্ট একটা নিয়েছি আর এটা হচ্ছে সেকেন্ড, এই দুটো নিয়েছি। আচ্ছা, এছাড়া প্রথম যারটা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে ঠাকুরের জামা কাপড়। এখানে হচ্ছে ঠাকুরের পাতার জন্য দুটো দুটো তিনটে 1 2 3 তিনটে, আর ভিতরে মানে আরো একটা আছে, 4টে আসন আছে। আর ওপরে এটা এই এই যে প্যাটার্নটা দেখছেন, আমি একটু দেখাই তুলে। এই যে এই সবুজের ওপরে, এই সবুজটার উপরে ভীষণ সুন্দর একটা মিন্ট গ্রিন আছে। এটার সাথেই একটা ঘাগরা পেয়ার করা ছিল, সেই ঘাগরাটা ঠাকুরকে মা সকালবেলা পরিয়ে দিয়েছে। আর গোপালের জন্য একদম সেমই একটা জামা নেওয়া হয়েছে, দুটো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। গেল ঠাকুরের জিনিসপত্র, আমার এটা দিয়ে শুরু করা উচিত ছিল। এরপরে হচ্ছে আসি যেটা, সেটা হচ্ছে মায়ের জন্য একটা মা কুর্তি নিয়েছে, ভীষণ সুন্দর, আমার এত ভালো লেগেছে কালারটা। এটা হচ্ছে মায়ের কুর্তিটা, এটা একদম একটা পিওর কটনেরই। এটাও নেওয়া এম বাজার থেকেই আই গেস, না এটা বাজার কলকাতা থেকে। বাজার কলকাতার এথনিক ওয়্যার অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্টার্ন ওয়্যারের অসম্ভব সুন্দর কালেকশনস রয়েছে, এখনো রয়েছে টিল নাও। মানে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন বাজার কলকাতায় রয়েছে। এবং আমার মনে হয় আপনারা যদি রিসেন্ট কেউ কেনাকাটা করতে যাবেন ভাবছেন, তাহলে একবার বাজার কলকাতা ভিজিট করতে পারেন, ভীষণ ভালো ভালো কালেকশন। এরপরে হচ্ছে ভাইয়ের জন্য একটা কুর্তা নেওয়া হয়েছে। ভাইয়ের কুর্তাটাও দেখাই, ভাইয়ের কুর্তাটাও ভীষণ সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। এই যে ভাইয়ের কুর্তা একদম মভ কালারের ওপরে লাইট লাইট পিঙ্ক আর মভ এইরকম দুটো শেডের কম্বিনেশনে। এটাও হচ্ছে, এটাও একদম একটা কটনের ওপরেই, ভীষণ কমফোর্টেবল হবে এই গরমে পরার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার এক দাদার, আমার জ্যাঠতুতো দাদার বিয়ে সামনে, তো সেই জন্য আমাদের মোটামুটি সকলেরই অনেক জামা কাপড় তো লাগবে। বিভিন্ন রকম প্রোগ্রামস থাকে, শুধু যে বিয়ের ওই একটা দিনই পরবো তা তো নয়, আশেপাশে ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর জামা কাপড় পরার থাকে। তো সেই জন্যই ভাইয়ের জন্য এরকম একটা জামা নেওয়া, কুর্তাটা নেওয়া হয়েছে। এটা বোধহয় কুর্তাটা বাজার কলকাতা থেকেই নেওয়া, কিছু লেখা নেই। এটাও বাজার কলকাতা থেকে, বাজার কলকাতার কালেকশন। এটা বাজার কলকাতাতে এবার অনেক সুন্দর সুন্দর, বলছিলাম যেটা আপনাদেরকে একটু আগে, ভীষণ সুন্দর সুন্দর কালেকশনস আছে। মানে ওমেন সেকশনে যেরকম ভালো কালেকশন আছে, সেরকম মেন সেকশনে প্রচুর ভালো ভালো কালেকশন। এখানে আর নেওয়া হয়েছিল শর্টস, নেওয়া হয়েছে সেট অফ 5, 1 2 3 4 5। তার মধ্যে একটা আছে অ্যাশ কালারের, এখানে একটা ব্রাউন আছে, ব্ল্যাক আছে, নেভি ব্লু আছে আর বাটি গ্রিন আছে, 5টা পেয়ার। এটা পড়েছে হচ্ছে 150।
150 পড়েছে এটা। আর এটা হচ্ছে টেবিল কভার, ডাইনিং টেবিলের কভার। দুটো আছে এখানে, একটা হোয়াইট ট্রান্সপারেন্ট আছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। ব্ল্যাকটা ভীষণ সুন্দর দেখতে, ট্রান্সপারেন্ট। তো আমি আর খুলছি না, মানে এটা খুললেই পুরোটা আর কি সৌন্দর্যটা আরো ভালোভাবে বোঝা যাবে। দুটোই সুন্দর দেখতে, বাট ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। যেহেতু ট্রান্সপারেন্ট, এটা দেখে মনে হচ্ছে ব্ল্যাক অনেকটা, কিন্তু যখন পুরোটা টেবিলের উপর ভালো করে পাতা হবে তখন বোঝা যাবে যে কতটা সুন্দর এটা। এখানে আছে হচ্ছে দুটো পামোছা, এখানে দুটো পাপোশ আছে। একটা জিনিস আমি কিনেছি, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে একটা ইয়াররিং। এটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের একটা ইয়াররিং। আমি ফার্স্ট একটু সামনে থেকে দেখাই, তারপরে আমি পরে দেখাবো কেমন লাগছে। তো এই হচ্ছে ইয়াররিং গুলো। আমায় পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন আমায় যে কেমন লাগছে ইয়াররিং গুলো পরে। তো নববর্ষ মানে তো শুধু নিজেদের জন্য কেনাকাটা ডেফিনেটলি নয়, আমাদের বাড়ির প্রতিটা জিনিসপত্র, যেরকম সোফার কভার থেকে স্টার্ট করে ডাইনিং টেবিলের কভার, সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকে কেনে, মানে প্রতিটা মাই মনে হয় কেনে পয়লা বৈশাখের জন্য, সেটা হচ্ছে বিছানার চাদর। তো এই সেটটা কেনা হয়েছে, এটা হচ্ছে পিলো কভার দিয়ে সেট কেনা হয়েছে একটা। এটার কালারটা আমার এত ভালো লেগেছে যে আমি দেখেই তখনই ঠিক করে নিয়েছি এটা তো আমাকে নিতেই হবে। এই হচ্ছে প্যাটার্ন। আমি আর সমস্ত পুরোটা খুলছি না, পুরোটা খুললে আমি আর ইয়ে করতে পারবো না। ভীষণ সুন্দর, এটা আমার খুব 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 পছন্দ হয়েছে। আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট, গতকাল লাস্ট চৈত্র সেল ছিল, তো গতকাল শাহাবাবু রাধি ভাগেশ্বরী, যেটা কলেজ স্ট্রিটে, সেখান থেকে আমার এক দাদার সামনে বিয়ে, তার জন্যে, তার রিসেপশনের জন্য আমরা কেনাকাটা করতে গেছিলাম। রিসেপশনের শাড়ি আর যা আনুষঙ্গিক জিনিসপত্র থাকে ওখান থেকেই কিনেছি। ভীষণ সুন্দর কালেকশন ওনাদের, অনেক অনেক রকম দেখিয়েছেন, তার মধ্যে থেকে আমাদের বাজেট ওয়াইজ, প্রাইস ওয়াইজ আর সেলে ছিল, বেশ অনেকখানি ডিসকাউন্টেই পেয়েছি। দুটো দাদার যে উডবি ওয়াইফ, মানে আমার উডবি বৌদি, তার জন্যে আমরা রিসেপশনের শাড়ি আর যা কিছু টুকটাক আনুষঙ্গিক জিনিসপত্র প্রয়োজন হয় সমস্ত কিছু কিনেছি। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে সমস্ত কিছু আমার কাছে এই মুহূর্তে রয়েছে, কিন্তু আমি সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তার প্রথম কারণ হচ্ছে রিসেপশনে, যার রিসেপশনের জন্য কেনা হয়েছে, আমার মনে হয় এগুলো তার কাছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তো তার কাছে অবধি জিনিসগুলো এখনো পৌঁছায়নি, আমার কাছে আছে, এবং আমি তার অ্যাডভান্টেজ নিয়ে কাইন্ড অফ সকলের সাথে শেয়ার করবো। আমার সামহাও এটা আমার এথিক্সে আটকাচ্ছে, আমি এটা করবো না। তবে সেটা দাদার রিসেপশনের দিন যখন বৌদি ওটা করবে তখন ওটা আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু সেখানে আরেকটা লাভ যেটা হয়েছে সেটা হলো, ওখানে যেহেতু সেল চলছিল, সেলে খুব ভালো ভালো কিছু শাড়ি অফারে ছিল, এবং আমি আর মা দুজনেই হয়তো দুটো শাড়ি কিনতাম বিয়েতে পরার জন্য বা পরবর্তীকালে পরার জন্য কিনতামই। তাই জন্য ওখানে গিয়ে দুটো শাড়ি খুব ভালো দেখলাম, পছন্দ হয়ে গেল, তাই জন্য ভাবলাম যে এটা আমাদের জন্য নিয়ে নিই। তো আমি আর মা দুজনের জন্য দুটো শাড়ি নিয়েছি। তো ভাবলাম সেগুলো আপনাদের সাথে একবারেই দেখিয়ে দিই। প্রথমে যেটা হচ্ছে, আগে আমার শাড়িটাই দেখাই। যদিও আমার শাড়ি মার শাড়ি বলে কোনো ব্যাপার না, মার শাড়ি মানেই সেটা আমার শাড়ি, আমি তো পরবই, আর মাও দুটোই পরবে। তো এইটা হচ্ছে একটা কেনা হয়েছে, এটা হচ্ছে একদম মবেরই খুব ডার্ক শেড হলে যেই শেডটা হয় না, ঠিক সেই রকম, খুব ডার্ক পিঁয়াজি কালার বলা যায়, তো সেই রকম। এটা হচ্ছে বেসিক্যালি বিপিটা, ব্লাউজ পিসটা, আর এই হচ্ছে শাড়িটা। এই হচ্ছে, যদি আমি উল্টো নিলাম, এটার দিকে নিতে হতো, এটার দিকে নিতে হতো।
আছে, স্টিল বোঝা যাচ্ছে আশা করি। এটা হচ্ছে ফার্স্ট শাড়ি যেটা কেনা হয়েছে। বেসিক্যালি এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, মারও পছন্দ হয়েছিল, দুজনের পছন্দতেই নেওয়া হয়েছে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে একদম একটা মিডনাইট ব্লু। এটা হচ্ছে ব্লাউজ পিস বিপিটা, আর এটা হচ্ছে বিপি, আর এটা হচ্ছে শাড়ির পোর্শন। এইটা মা বেসিক্যালি মার জন্য পছন্দ করে নিয়েছে, কিন্তু এটা বাড়ি আসার পর দেখছি এইটা বেশি সুন্দর, এটা আমার বেশি পছন্দ হয়ে গেছে। তাই বুঝতে পারছি না মা আগে পরবে না আমি আগে পরবো, হয়তো মার আগেই আমি পরে ফেলতে পারি, মাও করতে পারে, দেখা যাক, আমার মুডের ওপর ডিপেন্ড করছে। কিন্তু এই শাড়িটা সব থেকে সুন্দর যেটা আমি অবশ্যই দেখাবো সেটা হচ্ছে শাড়ির পাট, শাড়ির আঁচলটা। শাড়ির আঁচলটা অসম্ভব সুন্দর। এই যে শাড়ির আঁচলটা, এই হচ্ছে সেকেন্ড শাড়িটা। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সর্বোপরি ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। এনিওয়েজ, আজকের মতন এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও, নতুন কোনো স্থান, কাল, পাত্র নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আসি, সবাই ভালো থাকবেন।